নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনায় আমরা দেখব যে 2024-এর মে মাসের 1 তারিখে বৃহস্পতি গ্রহের যে রাশি পরিবর্তন হচ্ছে, সেই রাশি পরিবর্তনজনিত কারণে প্রতিটি রাশির ব্যক্তির জীবনে রাশিফল কেমন থাকবে। তবে আমাদের আজকের আলোচনা মেষ রাশির ব্যক্তিদেরকে নিয়ে। যে 2024-এর মে মাসের 1 তারিখে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করছেন। এই বৃষ রাশিতে তার অবস্থান 1 বছরের জন্য হবে। 2024-এর মে মাসের 1 তারিখ হতে 2025-এর মে মাসের 14 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। তাই বৃষ রাশিতে থাকা জনিত কারণে মেষ রাশির ব্যক্তিদের জীবনে এই বছর রাশিফল কেমন থাকবে, বা বলা যায় বৃহস্পতির অবস্থানজনিত কারণে 1 বছর কীরকম ফলের আমরা আশা করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে এইটি কিন্তু শুধু রাশিভিত্তিক আলোচনা এবং শুধু একটি গ্রহকে কেন্দ্র করেই আলোচনা আমরা করব, যে বৃহস্পতি এই জায়গাতে অবস্থান করার জনিত কারণে মেষ রাশির ব্যক্তির জীবনে কেমন থাকবে। বৃত্তান্ত আলোচনার জন্য কিন্তু আপনারা নিজেদের কুষ্টি বিচারটাকে বেশি প্রাথমিকতা দেবেন। আপনারা একটি নির্দিষ্ট দিন তিথিতে জন্মগ্রহণ করেছেন, সেই দিন তিথিতে জন্মগ্রহণ করার জনিত কারণে আপনাদের বর্তমান কী গ্রহের দশা চলছে এবং এই দশা আপনাদের জন্য বেনিফিশিয়াল কিনা, এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তারপরে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আর যদি আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুর কথা বলি, বৃহস্পতির রাশি সঞ্চার। বৃহস্পতি ব্যক্তির জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে বহন করে। কারণ বৃহস্পতি ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি অর্থ, বৃহস্পতি সন্তানকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি জীবনের সুখকে রিপ্রেজেন্ট করে। তাই কোথাও না কোথাও বৃহস্পতির অবস্থান ব্যক্তির জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কুষ্টির মধ্যে। তাহলে আমাদের আজকের আলোচনা মেষ রাশিকে নিয়ে। তাহলে মেষ রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহের এই যে সঞ্চার, এটা হচ্ছে তাদের সেকেন্ড হাউসে। আমরা যখন জন্মপত্রিকা বিচার করি তখন জন্মপত্রিকা বিচার করার সময় প্রতিটা ঘরকে আলাদা আলাদা করে দেখি। তো বৃহস্পতির যদি অবস্থান দেখি তাহলে দেখব যে বৃহস্পতি গ্রহ মে মাসের 1 তারিখে মেষ রাশি জন্মছকে সেকেন্ড হাউসে অর্থাৎ ধনস্থানে থাকবেন এবং এই জায়গাতে ওনার 1 বছরের জন্য অবস্থান। তাহলে কোথাও না কোথাও এই জায়গাতে বসে ব্যক্তির জীবনের, মেষ রাশির ব্যক্তির জীবনের সেকেন্ড হাউসকে জাগৃতি করাবেন। এবং সেকেন্ড হাউস থেকে আমরা কি বিচার করি? আমরা ব্যক্তির জীবনের অর্থ, ব্যক্তির সঞ্চয়, ব্যক্তির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পারিবারিক সুখকে দেখি এই জায়গা থেকে। ঠিক আছে। এবং মেষ রাশি জন্মছকে বৃহস্পতি কিন্তু অতীব শুভ গ্রহ। কারণ মেষ রাশি জন্মছকে বৃহস্পতি গ্রহ হচ্ছেন গিয়ে ত্রিকোণ ভাবের অধিপতি, নবমপতি এবং দ্বাদশপতি। তো নবমপতি বৃহস্পতি অতীব শুভ গ্রহ হয়ে সেকেন্ড হাউসে ধনস্থানে থাকবেন শুক্রের রাশিতে, যদিও বা শত্রু রাশিতে, কিন্তু বৃহস্পতির এই অবস্থান শুভ ফল সূচিত করবেন। নবমপতি বৃহস্পতি ধনস্থানে থাকায় কোথাও না কোথাও এই 1 বছর মেষ রাশির ব্যক্তির জীবনের যে ধনস্থান, ধন মানে টাকা পয়সা, ফাইন্যান্স, তো এই জায়গাটাকে জাগৃতি করাবেন। জাগৃতি অর্থাৎ ব্যক্তির জীবনের এই যে একটা বছর 2024-এর মে মাসের 1 তারিখ থেকেই সামনের 2025 পর্যন্ত, যে তার যে মানসিকতা, তার চিন্তাধারা এবং তার কর্মের যে লাভবান, এটা কোথাও না কোথাও ব্যক্তি আর্থিক রূপে লাভ করতে পারবে। কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতি বসা, তো বৃহস্পতি অর্থাৎ জ্ঞান, বৃহস্পতি অর্থাৎ বুদ্ধি। তো আপনার জ্ঞান, আপনার ভক্তি, আপনার পরোপকারতা এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা, ভক্তি, ধর্মের প্রতি কর্তব্যপরায়ণ ইত্যাদি যে মানসিকতা, এইগুলোকে যদি আপনি ধারণ করেন, এবং অবশ্যই এইগুলো থাকবে আপনার মধ্যে, এগুলোর দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনের অর্থের জায়গাকে আপনি সুনিশ্চিত করতে পারবেন। এবং নবমপতি বৃহস্পতি ত্রিকোণ ভাবের স্বামী হয়, এটি তো সর্বাপেক্ষা শুভ গ্রহ। এই বৃহস্পতি ধনস্থানে যখন আসবে তখন কোথাও না কোথাও পিতার সহযোগিতায়, কারণ নবম স্থান থেকে আমরা পিতাকে বিচার করি, তো পিতার সহযোগিতায়, বাড়ির কোনো গুরুতুল্য ব্যক্তির সহযোগিতায়, বা আপনি যাকে আদর্শ মনে করুন, মেষ রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা যাদেরকে আদর্শ মনে করুন, আপনাদের যে মেন্টর, তো তাদের কৃপায়, তাদের মার্গদর্শনে, তাদের দেখানো পথ অবলম্বন করে যদি আপনারা চলুন, তাহলে কোথাও না কোথাও এই যে একটি বছর আপনাদের জন্য অর্থ রোজগার প্রতিপত্তি করার একটা ভালো সুযোগ থাকছে। কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে তার অর্থের জায়গাটাকে সুনিশ্চিত করবেন। ঠিক আছে। তাই গুরুর পথে চলা বা গুরুর আদর্শে চলা, বড়দেরকে শ্রদ্ধা করা, বড়দের মিন্স মানে আপনাদের জন্মচক্রের মধ্যে বৃহস্পতি নবমপতি, তো নবম স্থান থেকে আমরা পিতাকে বিচার করি, পিতাতুল্য ব্যক্তিদেরকে বিচার করি, এবং
এবং আপনার জীবনের ধর্ম, আদর্শ, জ্ঞান এগুলোকে দেখায়। তো আপনি যদি ধর্মের পথে থাকেন, নীতিপরায়ণ হন, ঠিক আছে, এবং গুরুতুল্য ব্যক্তির পথে চলুন, তাদের আদর্শে চলুন, তাহলে কোথাও না কোথাও অর্থ রোজগারের একটা ভালো জায়গা থাকছে। দ্বিতীয়ত, সেকেন্ড হাউস থেকে আমরা পরিবারকে বিচার করি। তো বৃহস্পতি ধনস্থানে যাওয়ায় কোথাও না কোথাও পারিবারিক সুখ, অর্থের উন্নতির সাথে সাথে পরিবারের সুখ দেওয়া এবং পরিবারের সদস্য বৃদ্ধি করা এগুলো দিতে পারে। এবং ধনস্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির যে আত্মীয়ের প্রতি, ব্যক্তির যে আত্মীয় স্বজন লোকজনের প্রতি তার মনোভাব এবং তার কথাবার্তা। তো কোথাও না কোথাও বৃহস্পতিকে আমরা গ্রহরূপে যখন দেখি, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি ভক্তি এবং বৃহস্পতি সহজতা, সরলতা। তাই কোথাও না কোথাও দেখবেন এই যে বৃহস্পতি যখনই মেষ রাশি জন্মছকে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, তখন থেকে আপনাদের কথার মধ্যে এক প্রকার মিষ্টতা, কথার মধ্যে এক প্রকার জ্ঞান, কথার মধ্যে এক প্রকার বুদ্ধিমত্তার পরিচয় আপনারা পেতে চলেছেন। কারণ বৃহস্পতি তো গুরুকে রিপ্রেজেন্ট করে। তো একজন গুরুর কী ধরনের কথা হয়? গুরু সবসময় জ্ঞানী কথা বলে, গুরু সবসময় জ্ঞানের পথে চলে এবং জীবনের নৈতিকতাকে অবলম্বন করে। তো আপনার কথার মধ্যে নীতি, ধর্ম, আদর্শ ইত্যাদি কিন্তু প্রতিফলিত হবে এবং এই ধরনের মানসিকতা এবং এই ধরনের যুক্তির মধ্যে থাকলে আপনি অর্থ রোজগার ভালোভাবে করতে পারবেন। এবারে যদি বৃহস্পতি এই সেকেন্ড হাউসে বসে, তার দৃষ্টিগুলোকে আমরা বিচার করি যে বৃহস্পতি কোথায় কোথায় দেখবে। আমরা জানি যে বৃহস্পতির তিনটি দৃষ্টি। প্রথমত পঞ্চম দৃষ্টি, দ্বিতীয়ত সপ্তম দৃষ্টি, তৃতীয়ত নবম দৃষ্টি। তাহলে বৃহস্পতি ধনস্থানে বসে অর্থকে মানে ভালো জায়গাতে রাখবেন। দ্বিতীয়ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবেন ষষ্ঠভাবে, ঠিক আছে। যখন আপনারা জন্মছক খুলবেন তখন দেখবেন যে বৃহস্পতি মে মাসের 1 তারিখেই আপনাদের জন্মছকে সেকেন্ড হাউসে থাকছেন এবং এই জায়গা থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখছেন। তবে ষষ্ঠ স্থান থেকে আমরা খুব একটা ভালো কিছু বিচার করি না। ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ, ঋণ, শত্রু, জীবনের বিফলতা এবং দুর্ঘটনা এইগুলোকে বিচার করি। তো বৃহস্পতির এই দৃষ্টি এই জায়গায় পড়ায় কোথাও না কোথাও শত্রুপক্ষ থেকে আপনাকে আলাদা করতে পারে যদি ভালোর বিচার করি। কারণ বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি ভক্তি। তো একজন জ্ঞানী ব্যক্তি কখনো নিজের অন্য ব্যক্তির সাথে শত্রুতা রাখে না। তো কোথাও না কোথাও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় আপনার যে বিকার, আপনার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, মোহ এগুলো থেকে আপনাকে দূর করাবে এবং আপনার মধ্যে যদি আপনি জ্ঞানের মাধ্যমে, আপনি আদর্শের মাধ্যমে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি থেকে আপনি যদি বিজয়ী হতে পারেন এবং আপনার মধ্যে এই সমস্ত বিকার যদি শূন্য হয়, তাহলে কোথাও না কোথাও দেখবেন যে আপনার শত্রুপক্ষ কমে যাচ্ছে, আপনার সঙ্গে কারোর কোনো বাক বিতণ্ডাই হচ্ছে না, আপনি সবার সঙ্গে মিলে আছেন। তো এই যে আমাদের লোকের সঙ্গে শত্রুতা হয়, এই যে আমাদের লোকের সঙ্গে যে মিসকনসেপশন হয়, এগুলো কিসের জন্যে? নিজের বিকারের জন্যে। তো বৃহস্পতি এই বিকারগুলো থেকে ব্যক্তিকে মুক্ত করায়। তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় আপনাদেরকে এই বিকারগুলো থেকে কিন্তু মুক্ত করাতে পারে। এবং যদি আপনিও আরও সহযোগিতা করেন আপনার মনের মধ্যে, আপনার চিন্তাধারার মাধ্যম দিয়ে, তাহলে কোথাও না কোথাও দেখবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় আপনি শত্রু শূন্য হবেন এবং আপনার মধ্যে যে বিকারগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে কমে যাবে। দ্বিতীয়ত, ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ বিচার করি, ডিজিজকে দেখি। এবার বৃহস্পতির এই জায়গায় দৃষ্টিতে একটি জিনিস বিচার করার কথা যে বৃহস্পতি লিভারকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি জন্ডিস টাইপের রোগকে রিপ্রেজেন্ট করে। তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় এই সময়টা কিন্তু জন্ডিস, লিভারজনিত সমস্যা বা পেটের রোগ এগুলো দেখা দিতে পারে। তো এবং তাই প্রতিকার স্বরূপ যথাযথ সম্ভব নিজের খাওয়া খাদ্য এবং নিজের দৈনন্দিন জীবনশৈলীটাকে যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রোগ নিরাময় আপনারা করতে পারবেন। এইবারে দেখুন, ষষ্ঠ স্থান থেকে কিন্তু জব বিচার করা যায়, চাকরিও বিচার করি। তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় যে সকল ছাত্রছাত্রীরা বা যে সকল ক্যান্ডিডেটরা জবের জন্য মানে আকাঙ্ক্ষা, জবের জন্য তারা মনোবাসনা রাখছেন, তাদের জন্য কিন্তু ভালো। কারণ ষষ্ঠ স্থান থেকে আমরা জব বিচার করি এবং বৃহস্পতি টিচিং প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি ব্যাংক প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি লকে রিপ্রেজেন্ট করে। তো কোথাও না কোথাও টিচিং বা জনিত কাজ, টিউশন জনিত যে চাকরিগুলো এগুলো এবং ব্যাংকিং সেক্টরগুলো, এগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যারা চাকরির জন্য মানে মনোবাসনা রাখছেন, তাদের জন্য বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি ষষ্ঠে পড়ায় চাকরিতে উন্নতি বা চাকরি প্রাপ্তির কিন্তু যোগ থাকছে। এবারে যদি বৃহস্পতির সপ্তম দৃষ্টিকে আমরা বিচার করি, তাহলে দেখুন বৃহস্পতি ধনস্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা অষ্টম স্থানকে দেখবে এবং অষ্টম স্থান থেকে আমরা ব্যক্তির জীবনের কষ্ট, ব্যক্তির জীবনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশনকে দেখি। তাহলে বৃহস্পতি যেই ধনস্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা অষ্টম স্থানকে দেখবে, এই জায়গাটা একটু খেয়াল করার বিষয়। এই সময়টা কিন্তু রোগ ব্যাধির জন্যে
একটু সতর্কতার। ওই যে আগে বললাম লিভারজনিত সমস্যা, তাই যাদের লিভারের সমস্যা আছেন, যাদের ফ্যাটি লিভার সম্বন্ধিত সমস্যা বা যাদের গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক জনিত সমস্যা, তারা কিন্তু খুব বেশি সতর্ক থাকার সময় এটা। 2024-এর মের 1 তারিখ থেকে 2025-এর মের 14 তারিখ পর্যন্ত পুরো একটি বছরের যে সময়সীমা, এই ফ্রেমটার মধ্যে দিয়ে আপনাদের হেলথের প্রতি যথেষ্ট সতর্কতা নিতে হবে। আর নয়তো বা বৃহস্পতির সেকেন্ডে বসে ব্যক্তিকে উল্টাপাল্টা খাওয়াবে। উল্টাপাল্টা মানে তৈলাক্ত খাবার, মশলাজনিত খাবার বা যারা অত্যন্ত মিষ্টি প্রিয় হয়, ঠিক আছে, মিষ্টান্নভোগী যারা হন, তো এই সমস্ত খাদ্যের ফলে কিন্তু রোগ ব্যাধি এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যা অনুভব করতে পারেন এই জায়গাটা। এবারে এই বৃহস্পতির নবম দৃষ্টিকে যদি আমরা দেখি, তাহলে দেখুন বৃহস্পতি মেষ রাশি জন্মছকের 2য় ঘরে থাকবেন, সেকেন্ড হাউসে, এবং এই জায়গা সেকেন্ড হাউস থেকে তার নবম দৃষ্টি দেবেন 10ম স্থানে, কর্মক্ষেত্রে। যে জায়গাতে ব্যক্তির জীবনের আমরা প্রফেশন বিচার করি, যে জায়গা থেকে ব্যক্তির জীবনের ক্যারিয়ার, স্টেবিলিটি, সামাজিক মান সম্মান, খ্যাতিকে বিচার করি, এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছেন 10ম স্থানে, তাহলে কোথাও না কোথাও ব্যক্তির এই সময়টা কার্যক্ষেত্রের উন্নতি, ক্যারিয়ারে রাইজ, এবং যারা চাকরির জন্য মানে মনোবাসনা রাখছেন তাদের জন্য চাকরি উন্নতির পালা এটা। এবং খেয়াল করতে হবে যে বৃহস্পতি কোন কোন জিনিসগুলোকে ডিনোট করছে। এই সেক্টরগুলোতে যদি আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করেন বা ওই সমস্ত অ্যাপ্রোচ যদি আপনি রাখেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির যে সম্ভাবনা, এটা মাত্রা বেড়ে যেতে পারে। বৃহস্পতি আমি আগেও বললাম যে জ্ঞান, যেহেতু বৃহস্পতি ভক্তি, বৃহস্পতি গুরু, তাই এডুকেশন প্রফেশনগুলো, ব্যাংক প্রফেশনগুলো বা ল ফার্মে, ঠিক আছে, এই সমস্ত কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, এডুকেশন, ব্যাংক, ল ফার্ম, এবং কোথাও না কোথাও টিচিং পারপাসটাই পুরোপুরি টিচিং যে পেশনটা, তো এই যে প্রফেশনটা, এই যে কাজগুলোর সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, বা নিজের কাজের মধ্যে যদি জ্ঞান, নিজের কাজের মধ্যে যদি ধর্ম, আদর্শ, নীতিপরায়ণতা এগুলোকে অবলম্বন করেন, তাহলে দেখবেন কোথাও না কোথাও বৃহস্পতির নবম দৃষ্টি 10ম স্থানে পড়ায় ব্যক্তির কর্ম উন্নতি, ভাগ্যে উন্নতি, সামাজিক উন্নতি, স্বীকৃতি, সফলতা এগুলো পাবেন। এবং একটি বিষয় খেয়াল করার কথা, বৃহস্পতির যে প্রত্যেকটা দৃষ্টিগুলো কিন্তু আলাদা আলাদা ইঙ্গিত করে। 5ম দৃষ্টি দ্বারা ব্যক্তির জীবনের বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, তাহলে, এবং নবম দৃষ্টি দ্বারা ব্যক্তির জীবনের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের জন্মছকে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছেন 10ম স্থানে। তো 10ম স্থান মানে আপনার কর্ম, আপনার প্রফেশন, আপনার কেরিয়ার। তো আপনার প্রফেশন দিয়ে, আপনার কর্ম দিয়ে, আপনার জীবনের ধর্ম আদর্শকে দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনের ভাগ্য উন্নতির যে জায়গাটা, এই জায়গাটাকে সুনিশ্চিত করতে পারে বৃহস্পতির এই অবস্থানগুলি। তাহলে আজকের আমাদের এই আলোচনায় যে মেষ রাশির ব্যক্তিদেরকে নিয়ে করলাম আমরা বৃহস্পতির অবস্থানজনিত, অনেক ক্ষেত্রে আমরা শুভ ফল দেখছি। শুধু একটি জায়গায়, হেলথের জায়গা, যে আপনারা একাধিক পরিমাণে যদি তৈলাক্ত খাবার বা মিষ্টি ভোগ এগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনাদের হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে লিভারজনিত সমস্যা, জন্ডিসজনিত সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো এগুলো দেখাতে পারে। বাকি বৃহস্পতির এই অবস্থান অন্যান্য ক্ষেত্রে শুভ ফলই সূচিত করছে। তো আমার আজকের আলোচনা আমি এই জায়গাতেই বিরত রাখলাম। আশা করছি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে, এবং মূলতভাবে আবারও কথাটি বলছি, এটি কিন্তু সাময়িক কথা, পরিপূর্ণ বিচার হবে আপনার কুষ্টি বিচারের মাধ্যম দিয়ে। কেমন?